নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি হতে চলছে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো কচুরলতি দিয়ে কচুরলতির পাতুরি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতির পাতুরি। খুবই দারুণ হয় খেতে এবং অসম্ভব সুন্দর একটা রান্না এবং খুবই নতুন একটা রেসিপি। সেটা সাধারণত সবাই জানে না, তাই সবার সাথে শেয়ার করছি। এই রেসিপিটা খেয়ে দেখবেন, অনেক দারুণ হয়। তো তার জন্য লাগবে বিশেষ কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে না, কিন্তু খুব অল্প জিনিসই খুব দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি হয়ে যায়। প্রথমে তো চিংড়ি মাছ যেহেতু লাগবে, তখন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে খানিকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নেব। আর আপনারা চাইলে বড় চিংড়িও দিতে পারেন, আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়িগুলি দিচ্ছি। আর কচুরলতি নিয়ে নিয়েছি, আমার কচুরলতিগুলি কেটে নিলাম, পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আর এদিকে যেহেতু পাতুরি করব, কলা পাতায় পাতুরি করব, তার জন্য কলা পাতা লাগবে। কলা পাতা নিয়ে নেব একটা। এই যে আমি বাগান থেকে একটা কলা পাতা তুলে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমাদের বাগানে সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে। এইগুলিকে আমরা বোম্বাই লঙ্কা বলি, আপনারা কি বলেন অবশ্যই বানাবেন। কেউ আবার এটাকে কাপরাঙ্গাও বলা হয়। তো আপনারা দেখে কি বলেন অবশ্যই জানাবেন। আর এই যে কচুরলতিগুলি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি, একটু জল ঝরিয়ে নিয়েছি। এখানে লঙ্কা বাটা রয়েছে, নারকেল বাটা রয়েছে, আর এখানে রয়েছে চিংড়ি মাছ। এই তিনটা উপকরণ দিয়ে খুব দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি হয়ে যায়। তো প্রথমে আমি এখানে কচুরলতির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি নারকেল বাটাটা। আর এখানে আমি নারকেল বাটা দিয়ে তারপর এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি হাফ নারকেলটা বাটা করেছি আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখানে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর সবশেষে আমি এখানে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আর একটু রেস্টে দিয়ে দেবো। এখানে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন কলা পাতাটাকে একটু তেল মাখিয়ে নিলাম, সর্ষের তেল মাখিয়ে নিয়ে তারপর সেটাকে পাতুরির উপর সব কিছু সেট করে দেব। আর এই ঢাকা দিয়ে আমি 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে সেটা তৈরি হয়ে গেছে। আর এবার অপর পিঠ উল্টে দেব। একটা পাতার মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে অপর পিঠে চেঞ্জ করে দেব। দেখতেই পাচ্ছেন পাতাটা সরিয়ে কত সুন্দর হয়ে গেছে। আর এটাকে আমি 15 মিনিটের মতো আর রাখবো। আর তারপরেই আমার তৈরি হয়ে যাবে এই যে আজকের পাতুরি। দুর্দান্ত স্বাদের রেসিপি, গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে জাস্ট অসাধারণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, অসম্ভব সুন্দর একটা রেসিপি। আজকে এই রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন।